তাহা দেখিয়া সিমোন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা, হে প্রভু, আমি পাপী, কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন। আর সিদ্দিয়ের পুত্র যাকব ও যোহন, যাহারা সিমোনের অংশীদার ছিলেন, তাহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যিশু সিমোনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। পরে তাহারা নৌকা কূলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। একদা তিনি কোন নগরে আছেন, এমন সময় দেখো, একজন সর্বাঙ্গ কুষ্ঠ, সে যিশুকে দেখিয়া উবুড় হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল। পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার শুচিকরণ সম্বন্ধে মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো। আমেন।